শৈশব থেকেই আমরা পৃথিবীর প্রকৃতি, প্রাণী, গাছপালা, পর্বতমালা, মহাসাগর, সুন্দর আকাশ, তারা, সূর্য ও চাঁদ দেখে আসছি। সেই সমস্ত ঘটনা এবং প্রক্রিয়া যা মানুষের দ্বারা সৃষ্ট নয়। আমাদের পৃথিবী থেকে আমরা দিনে সূর্য, রাতে চাঁদ এবং তারা দেখতে পাই। প্রশ্ন জাগতে পারে, এগুলো কি? এগুলো কে এবং কিভাবে বানিয়েছে? আদিম যুগে আমরা মনে করতাম সবকিছুই ঈশ্বরের সৃষ্টি। চিন্তার এখানেই শেষ হয়নি, মানুষের চিন্তার বিকাশ ঘটেছে। এখন সময় এসেছে কিছু প্রমাণ সহ বিজ্ঞানের সাহায্যে আমাদের মহাবিশ্বের সত্যতা জানার চেষ্টা করার। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে আমাদের সবার জন্য একটি প্রশ্ন হতে পারে। মহাবিশ্বে লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে এবং এমন নক্ষত্রও রয়েছে যার চারপাশে অনেক গ্রহ ঘোরে। আমাদের সৌরজগতের ৮টি গ্রহ এবং তাদের চাঁদ, গ্রহাণু, উল্কা এবং সূর্যের চারদিকে প্রদক্ষিণ করা ধূমকেতুগুলিও মিল্কি ওয়ের অংশ। এই ভিডিওতে আমরা মহাবিশ্বের বিবর্তন এবং উৎপত্তি বোঝার চেষ্টা করব। মহাবিশ্বের উৎপত্তি নিয়ে অনেক তত্ত্ব আছে, কিন্তু মহাবিস্ফোরণ তত্ত্বটি এখন পর্যন্ত মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে সর্বাধিক গৃহীত ব্যাখ্যা। বিগ ব্যাং তত্ত্ব হল একটি ভৌত তত্ত্ব যা ব্যাখ্যা করে কিভাবে মহাবিশ্ব উচ্চ ঘনত্ব এবং তাপমাত্রার অবস্থা থেকে প্রসারিত হয়েছে। এই তত্ত্বটি প্রথম প্রস্তাব করেছিলেন ১৯২৭ সালে একজন রোমান ক্যাথলিক ধর্মযাজক এবং পদার্থবিদ জর্জেস লেমাইত্রে। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের সমস্ত মহাজাগতিক বস্তু একটি ছোট, খুব কম্প্যাক্ট করে কেন্দ্রীভূত ছিল, যার ভর এবং তাপমাত্রা ছিল অকল্পনীয়। প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে এই ক্ষুদ্র কোর বিস্ফোরিত হয়েছিল, যা বিগ ব্যাং নামে পরিচিত। তারপর স্থান এবং সময় সৃষ্টি হয়েছে, তাই কেউ বলতে পারবে না বিগ ব্যাং এর আগে কি ছিল। ১৯২৯ সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল লক্ষ্য করেছিলেন যে অন্যান্য ছায়াপথগুলি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং সবচেয়ে দূরবর্তী ছায়াপথগুলি আমাদের কাছের ছায়াপথগুলির চেয়ে দ্রুত গতিতে চলেছে। এর মানে হল যে মহাবিশ্ব এখনও সম্প্রসারিত হচ্ছে। মহাবিস্ফোরণের পর মহাবিশ্ব ১ সেকেন্ডের ভগ্নাংশে আলোর চেয়ে দ্রুত প্রসারিত হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ৪টি মৌলিক শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, শক্তিশালী নিউক্লিয়ার ফোর্স, দুর্বল নিউক্লিয়ার ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, একসঙ্গে ছিল। অনেক জটিল ঘটনা বিগ ব্যাংয়ের আগে ১ পিকোসেকেন্ডেরও কম সময়ে ঘটেছিল, যা সহজে বোঝা কঠিন, তাই সেগুলি নিয়ে আলোচনা করা হয়নি। সব উপকরণের তাপমাত্রা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। বিগ ব্যাং এর ১ সেকেন্ড পরে ৭ পারমাণবিক কণা তৈরি হয়। মহাবিশ্বের ঘনত্ব কমতে থাকে এবং তাপমাত্রা ক্রমাগত কমতে থাকে, ফলে প্রতিটি কণার শক্তি কমতে থাকে। মহাবিশ্ব প্রথমে ইলেকট্রন এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত প্লাজমার মেঘ ছিল। সমগ্র মহাবিশ্ব ছিল অন্ধকার, কোনো আলো ছিল না। মহাবিশ্ব প্রসারিত হওয়ার সাথে সাথে এটি এতটাই শীতল হয়েছিল যে প্লাজমা পরমাণুতে পরিণত হয়েছিল ৩,৮০,০০০ বছর পরে এবং মহাবিশ্ব স্বচ্ছ হয়ে ওঠে। এই প্রক্রিয়াটিকে পুনঃসংযোগ বলা হয় এবং মহাবিশ্বে আলো দেখা দেয়। পরমাণু সৃষ্টির ৩০ কোটি বছর পর তারা এবং গ্যালাক্সি ইত্যাদি গঠিত হয়েছিল, যাকে মহাবিশ্ব বলা হয়। বিগ ব্যাং একটি উদাহরণের মাধ্যমে বোঝা যায়। ধরুন একটি পাত্রে কিছু উপাদান রয়েছে। আচমকাই কন্টেইনার ফেটে সমস্ত জিনিসপত্র বিভিন্নভাবে ছিটকে পড়ে পাত্র থেকে অনেক দূরে চলে যায়। এখন যদি আমরা এই সম্প্রসারণকারী উপকরণগুলিকে পিছনে ঠেলে দিই, তবে সেগুলি সমস্ত পাত্রে চলে আসে। এইভাবে বিজ্ঞান কিছু প্রমাণ, গাণিতিক সূত্র দিয়ে প্রমাণ করেছে যে মহাবিশ্ব ১৩.৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর পরে একটি বিন্দু কোর থেকে গঠিত হয়েছিল। মহাজাগতিক পটভূমি বিকিরণ তথ্য এবং কারণগুলি বিগ ব্যাং তত্ত্বকে সমর্থন করে, যা ১৯৬৪ সালে আবিষ্কৃত হয়েছিল। মহাবিশ্ব প্রসারিত হওয়ার সাথে সাথে এর তাপমাত্রা এবং ঘনত্ব হ্রাস পায়। বিগ ব্যাং দ্বারা ছেড়ে যাওয়া বিকিরণকে মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি বলা হয়, যা মহাবিশ্বের প্রাচীনতম আলো, যা বিজ্ঞানীরা মহাবিশ্ব জুড়ে শনাক্ত করেছেন, এবং এটি প্রায় ১৩.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরত্বের সমস্ত দিক থেকে দেখা যায়। এখন আরেকটি উদাহরণ, যদি আমরা একটি রেডিওর অ্যান্টেনা টেনে নিই, এটি প্রসারিত হয়, এবং যদি আমরা কম্প্রেস করি তাহলে অ্যান্টেনার সমস্ত বর্ধিত অংশ আবার এক বিন্দুতে চলে আসে। এটি বিগ ব্যাং এর উৎপত্তি বা মহাবিশ্বের একতার উদাহরণ হতে পারে। এখন বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের সৃষ্টির সংক্ষিপ্ত সারসংক্ষেপ কি? বর্তমান মহাবিশ্ব একটি অকল্পনীয় গরম বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। বিন্দুর মূল বিস্ফোরণ ঘটে,
তারপর বিলিয়ন এবং ট্রিলিয়ন বছর পরে সমস্ত তারা এবং গ্যালাক্সি সহ আমাদের মহাবিশ্ব গঠিত হয়েছিল। আমাদের সৌরজগৎ 4.5 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। মহাবিশ্বের প্রধান অংশ গ্যালাক্সি। একটি গ্যালাক্সি হল গ্যাস, ধূলিকণা এবং কোটি কোটি নক্ষত্র এবং তাদের সৌরজগতের একটি বিশাল সংগ্রহ যা মাধ্যাকর্ষণ দ্বারা একত্রিত হয়। মহাবিশ্বে লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। বিগ ব্যাং বিস্ফোরণ পদার্থ এবং শক্তিকে চারদিকে ছড়িয়ে দেয়। এই সমস্ত বিষয়গুলি আমাদের বর্তমান মহাবিশ্বের সদস্য যা আমরা পর্যবেক্ষণ করছি, যার যাত্রা শুরু হয়েছিল 13.8 বিলিয়ন বছর আগে। মহাবিশ্ব এখনও দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বিগ ব্যাং তত্ত্বকে সমর্থনকারী প্রধান পর্যবেক্ষণগুলির মধ্যে রয়েছে: 1. মহাবিশ্বের সম্প্রসারণ, 2. মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি বিকিরণ, 3. সবচেয়ে হালকা রাসায়নিক উপাদানগুলির ব্যাপকতা। এটি সাধারণ মানুষের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও। আশা করি এটি মহাবিশ্বকে একটু বুঝতে সহায়ক হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন।